আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল হারামাইন আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আজকের এই কোরআন সবক অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানে একত্রিত করেছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, কোরআন প্রেমিক, আল্লাহর বান্দাগণ, অভিভাবকগণ এবং শিক্ষক শিক্ষার্থীগণ, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা এই মহতী কাজে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এই কোরআনকে আল্লাহ তাআলা সহজ করার কারণে আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে, দেশের বিভিন্ন প্রান্তরে 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে, 10 বছরের ছেলে মেয়েরা এইভাবে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। এবং রমজানে আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানে, টিভি চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কোরআনের যে প্রতিযোগিতা অনুষ্ঠান দেখি, সেখানে এমন এমন কঠিন প্রশ্ন করা হয়, এমন সৃজনশীলভাবে প্রশ্ন করা হয় যে প্রশ্নই থাকে না। যেমন প্রশ্ন করা হয়, প্রশ্নকারক হয়তো পরীক্ষক একটা পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করছে, আগ থেকে নির্দেশ করা থাকে এর 2 পৃষ্ঠা পর থেকে পড়বে। তাহলে কত বড় প্রশ্ন, যে কোনো প্রশ্নই নেই। স্বাভাবিকভাবে আমরা বাংলা ইংরেজিতে দেখি যে একটা প্রশ্ন করে এরপরে প্রশ্নের উত্তর থাকে। এখানে প্রশ্নই নেই, শুধু উত্তর। এই ছাড়াও আরও মোসাব্বার আয়াতগুলো, একটা আয়াত তিলাওয়াত করে এরপরে হাফেজ সাহেবদেরকে বলে যে আর কোন জায়গা আছে বলো, আর কোন জায়গা আছে বলো, আর কোন জায়গা আছে বলো, এভাবে বলতেই থাকে। তো এগুলো কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা যে কোরআনকে সহজ করেছেন, সেই কোরআনের মুজিজা এগুলো। এই জন্যই এই ছোট ছোট ছেলেমেয়েরা এভাবে কোরআনকে অতি অল্প সময়ে মুখস্থ করতে পারে। ওস্তাদদের মেহনতে, শিক্ষার্থীর মেহনতে, ওস্তাদদের কষ্ট, শিক্ষকদের মেহনত এবং মা বাবার দোয়া আর চোখের কান্না, চোখের পানি, এই আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল করি নেয়, হাফেজে কোরআনদেরকে কবুল করি নেয়। আর আমরা প্রতি বছর এই অনুষ্ঠানগুলো দেখে নিজেরা, আমি দেখেছি এই রমজানে যেই কোরআনের প্রতিযোগিতাগুলো হয় বিভিন্ন টিভি চ্যানেলে, এগুলো দেখে দেখে তা অভিভাবকরা তাদের সন্তানকে কোরআন শেখানোর জন্য, হাফেজ বানানোর জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। এবং আমরা এরকম অনেককে পেয়েছি যে বিয়ে করেনি, বিয়ের আগেই বলতেছে আমি যদি বিয়ে করি এরপরে সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক, আমি তাকে হাফেজ বানাবো, এরকম হাফেজ বানাবো। যার হয়তো সন্তান সম্ভবা রয়েছে, এই অনুষ্ঠান দেখে সে তখনই নিয়ত করে ফেলে যে আমার যদি সন্তান হয়, যাই হয় আমি তাকে হাফেজ বানাবো, এরকম নিয়ত করে ফেলে। আলহামদুলিল্লাহ, এক সময় আমরা দেখতাম
যে মা বাবার অবহেলিত সন্তানটাকে মাদ্রাসায় দিত, হাফেজ বানাইতো, আর এখন ট্যালেন্টফুল যারা তাদেরকে দিচ্ছে। এখন আর সেটা নেই, ওই বৈষম্যটা নেই। এখন দেখা যায় যে মা বাবার প্রথম সন্তানটাকেই দেখা যাচ্ছে হয়তো কোরআনে হাফেজ বানাচ্ছে, মাদ্রাসাতে দিচ্ছে, এমন হচ্ছে। আর আমরা তো জানি বিগত কয়েক বছর ধরেই মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের দেশের মুসলিম সমাজ জাগ্রত হয়েছে। বিশেষ করে গত বছর একটা বিপ্লব ঘটিয়েছে এই মাদ্রাসা শিক্ষার প্রতি। স্কুলে ভর্তি পাই নাই, স্কুলে ছাত্র পায়নি, এবং সরকার বাধ্য হয়েছে অনেকগুলো স্কুলকে বন্ধ করে দিতে ছাত্র না পাওয়ার কারণে। কারণ সারা বছর এরকম ছাত্র নাই, এখন কাকে পড়াবে, স্কুল বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আমাদের অভিভাবকদেরকে, মুসলিম সমাজকে, সর্বোপরি ওলামায়ে কেরাম যারা তাদের বয়ানের মাধ্যমে, জুমার নসিহত খুতবার মাধ্যমে মুসল্লিদেরকে, সেই মুসলিম সমাজকে জাগ্রত করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই, আমাদের অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাই যে ওনারা ওলামায়ে কেরামের কথাগুলো বুঝতে পেরেছেন, সময় মতো ওনারা এই কাজটা, সিদ্ধান্তটা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা সকলের এই খেদমতকে কবুল করুক, সকলে বলি আমিন। অনেকেই মনে করে থাকেন নুরানিতে শুধু সহি কোরআন শিক্ষা দেওয়া হয়। না, নুরানিতে সহি কোরআন শিক্ষা এটা একটা অংশ মাত্র। নুরানিতে বাংলা শিক্ষা রয়েছে, নুরানিতে অঙ্ক শিক্ষা রয়েছে, নুরানিতে ইংরেজি শিক্ষা রয়েছে, নুরানিতে সমাজ রয়েছে, নুরানিতে বিজ্ঞান রয়েছে, নুরানিতে সাধারণ জ্ঞানের সাবজেক্টও রয়েছে। এই জন্য স্কুল থেকে, কেজি স্কুল থেকে কোনো অংশে কম নয়। প্রাইমারি স্কুলের তো তুলনাই হয় না, নুরানির সাথে প্রাইমারি স্কুলের কোনো তুলনা হয় না। কেজি স্কুল যেগুলো রয়েছে, প্রাইভেট যে সমস্ত স্কুলগুলো রয়েছে, এগুলোর সাথে কোনো অংশে কম নয়, বরং সমান তালেই বা জেনারেল শিক্ষাগুলো হয়। সাথে সাথে এখানে কোরআনের শিক্ষাটা দেওয়া হয়, যা নিয়ে অভিভাবক কোরআন শেখানোর জন্য আর কোনো মেহনত করা লাগবে না। এবং একজন মুসলমানের যত মাসলা মাসাইল জানা দরকার, এই নুরানি 3 জমাত পড়লে এইগুলা জানা সম্ভব। আলহামদুলিল্লাহ, যে সমস্ত অভিভাবকবৃন্দ আপনার সিদ্ধান্ত নিয়েছেন আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন, নুরানিতে দিয়েছেন বা হিফজে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এই মনের আশা, ভরসা, আকাঙ্ক্ষাকে কবুল করুক, সকল বলি আমিন। আমি সর্বোপরি শিক্ষার্থীদেরকে একটি নসিহত করব, যেটা অন্যান্য আলোচকগণ বলেছেন, আমরা সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে শুনি। যে আমরা নিশ্চয়ই সাপ্তাহিক নুরানিরা যারা, তারা তো আমরা প্রতিদিনই যাই বাড়িতে, আর যারা হিফজে রয়েছি, আবাসিকে রয়েছি, সাপ্তাহিক হোক মাসিক হোক আমরা একবার বাড়িতে যাই। কি বলে যাই না? গিয়ে তুমি হয়তো তোমার বাড়িতে একাই আসছো মাদ্রাসা, একাই মাদ্রাসাতে পড়ো, আর কেউ পড়ে না। তোমার দায়িত্ব হলো বাড়িতে যদি অন্য 10 জন ছাত্র থাকে, অন্য 10 জন ছেলে মেয়ে থাকে, তাদের চেয়ে আচরণটা তোমার সুন্দর হবে। কারণ তুমি মাদ্রাসার পরিবেশে, দিনী পরিবেশে পড়ো। তোমার আচরণ দিয়ে, তোমার কথাবার্তা দিয়ে তুমি অন্যদেরকে মাদ্রাসায় নিয়ে আসার চেষ্টা করবা। এমন যেন না হয় স্কুল পড়ুয়া কেউ তোমার উপরে সওয়ার হয় যে ওই স্কুলে যাচ্ছে, তোমাকেও বলতেছে স্কুলে যাইতে, এরকম না। বরং স্কুল পড়ুয়া কাউকে যদি তুমি মাদ্রাসা আনতে পারো, এটা হলো তোমার সফলতা। কি বল, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের খেলার সাথীদেরকে, বাড়ির খেলার সাথীদেরকে যারা আছে, এরপর আত্মীয় স্বজন আছে, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, কত রকমের ভাই বোন আছে না, যারা ছোট, এদেরকে নুরানিতে পড়ার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য, হিফজে পড়ার জন্য উৎসাহিত করব না ইনশাআল্লাহ? হ্যাঁ, তোমার দেখিয়ে যেন তারা হয়, প্রথমে এই চেষ্টা। কারণ তোমার মধ্যে যদি ভালো কিছু না থাকে, তাহলে তো সে রাজি হবে না। এই জন্য তোমার কাছে ভালো কিছু থাকবে, তুমি তাকে বলবা যে দেখি আমার বয়সও 7 বছর, তোমার বয়সও 7 বছর, দেখি তুমি একটা কোরআন থেকে পড়ো তো, কোরআন একটা সূরা বলো তো।
তো সে পারবে না। এখন তুমি বলো যে আমি একটা পড়ি, তুমি শোনো, তুমি একটা সূরা ইয়াসিন পড়ে শোনাই দাও, সূরা রহমান পড়ে শোনাই দাও, তখন সে বলবে দেখছো তুমি পড়তে পারো না, আমি পারি। তুমিও ক্লাস 3-তে পড়ো, আমিও ক্লাস 3-তে পড়ি, আমি তো কতগুলোই পারি, তুমি তো পারো না এগুলা। এভাবে তাকে কিছু হাদিস শোনাই দাও, তাকে কিছু মাসলা শোনাই দাও যে নামাজ পড়তে এগুলো লাগে, এটা এই হাদিসগুলো পড়তে হয়, জানতে হয়, এগুলো তাকে শোনাই দাও। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে তুমি যদি তোমার একজন বন্ধুকে মাদ্রাসা নিয়ে আসতে পারো, এটা ওই বন্ধু তোমার যতদিন বেঁচে থাকবে আর যত ভালো কাজ করবে, যত আমল করবে, সব তোমার আমলনামার মধ্যে এগুলো লেখা হবে। রাজি আছি তো সবাই? আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রত্যেকে একজন বন্ধুকে মাদ্রাসা নিয়ে আসতে। কে কে রাজি আছি দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সকলকে, সবাই বলে আমিন। সবাই চেষ্টা করবা, বন্ধুদেরকে তুমি যা পড়ছো এগুলো শুনাইবা, হাদিস শুনাইবা, মাসালা শুনাইবা, তারপরে ওই বাংলাগুলোও শুনাইবা, ওই বাংলা ছড়া পড়ায় না নুরানিতে, এগুলোও শুনাইবা। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা মাদ্রাসায় আপনার সন্তানকে দিয়েছেন, আপনি একজন গর্বিত বাবা, গর্বিত মা। বিশেষ করে আজকে আমরা এখানে যতজন আছি, আমাদের সকলের চেয়ে গর্বিত হলেন আপনারা, সম্মানিত হলেন আপনারা। আল্লাহ রাসূলের হাদিস, যেই তার সন্তানকে কোরআন তিলাওয়াত শিখাবে, ওই সন্তান কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা তার মাতা পিতাকে নূরের তাজ পরিধান করাবে। কাকে? কোরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকে। এটা ওস্তাদের ব্যাপারে বলে নাই, আমাদের ব্যাপারে বলে নাই, প্রধান অতিথির ব্যাপারে বলে নাই, বিশেষ অতিথির ব্যাপারে বলে নাই, সভাপতির ব্যাপারে বলে নাই। তাই আজকে যারা অভিভাবক আমরা আছি, মাতা পিতা আমরা এখানে যারা আসছি, আমাদের জন্য আল্লাহ রাসূলের সেই সৌভাগ্য, সেই হাদিসটা রয়েছে যে আপনাদেরকে নূরের তাজ পরানো হবে। খুব সৌভাগ্যবান আপনারা। আপনাদেরকে সম্মান দিয়ে আমরা কিছুই বলতে পারবো না, কিছুই করতে পারবো না। আপনাদেরকে সম্মান দেওয়ার সেই উপযোগী আমাদের কাছে কিছুই নেই। তবে আল্লাহ রাসূল, আপনি আশাবাদী থাকুন, আল্লাহ রাসূলের সেই হাদিস যেন নূরের তাজ আপনার উপরে বর্ষিত হয়, আপনি যেন সেই নূরের তাজটি গ্রহণ করতে পারেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি তিলাওয়াতকারীর মাতা পিতাকেই এমন সম্মান দেওয়া হয়, তবে তিলাওয়াতকারীকে কি দেওয়া হবে? আল্লাহ রাসূল তাদেরকে উল্টা প্রশ্ন করলেন, এখন তোমরাই চিন্তা করো তার ব্যাপারে আল্লাহ তাআলা কি সম্মান রাখছেন। মাতা পিতাকে যদি এত বড় সম্মানই করে, তাহলে তাকে কত সম্মান দিবে, এটা এখন তোমরা চিন্তা করতে থাকো, ফিকির করতে থাকো। এটা ঘোষণা করা হয়নি। তার মানে তার ব্যাপারে কি দিবে আল্লাহ তাআলা নিজেই জানেন, আরও কত বড় দিবেন। তো সেই গর্বিত অভিভাবকরাও রয়েছেন, অন্যান্য অভিভাবকরাও রয়েছেন। আপনাদের জ্ঞাতব্যর্থে বলতেছি, আপনার সন্তানকে আপনি যেমন দিয়েছেন, আপনার সন্তানের এই অবস্থাতে অটল থাকার জন্য কিছু পারিপার্শ্বিক বাধাকে অতিক্রম করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন তার চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, সেই তো গিয়ে তাদের সাথে মিশবে। তো সে যদি স্কুল পড়ুয়া হয়, তাহলে ক্রমান্বয়ে এরা দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনি চেষ্টা করেন তার চাচাতো ভাইটাকে, ফুফাতো ভাইটাকে, খালাতো ভাইটাকে, বাড়ির অন্য ছেলেটাকে, তার মা বাবাকে বুঝাইয়ে তাকেও নুরানিতে পাঠাই দিতে। জীবনের প্রথম 3টি ক্লাস নুরানিতে হয়ে যাক, এরপরে আপনি স্কুলে পড়ান, প্রাইমারিতে পড়ান, মাদ্রাসায় পড়ান, আলিয়াতে পড়ান, যেখানে পড়ান, কোনো অসুবিধা নেই। এজন্য সকলেই এই চেষ্টাটা করবেন যে আপনি যেন কমপক্ষে আপনার সন্তানকে তো দিয়েছেন, আরও একটি সন্তান যেই কারো হোক আপনি যদি বোঝান। কারণ আমরা এটা দেখেছি, যেই সমস্ত গার্ডিয়ানরা অন্যদের কাছে বোঝায় এই মাদ্রাসাতে ভালো পড়ালেখা হয়, ভালো যত্ন নেওয়া হয়, ভালো তদারকি করা হয়, তাহলে
অন্যরা এটা প্রভাবিত হয়। এই জন্য আপনি আপনার আশপাশে, অত্র এলাকার আশপাশে, আর এখানে আমি যতটুকু জানি যানবাহনেরও ট্রান্সপোর্টেরও ব্যবস্থা রয়েছে আনা নেওয়ার, তো দূর দূরান্ত হোক না, আপনি যেখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে উদ্বুদ্ধ করেন যে এখানে ভালো হবে, এখানে ভালো হয়, বা কীভাবে আপনি যতটুকু সন্তুষ্ট ততটুকু তাকে বলেন। এটা আপনার প্রতি দায়িত্ব, কর্তব্য। আশা করি আপনারা এই বিষয়টাকে আমলে নেবেন। তাহলে আপনি যদি একজনকে কোরআন শিখাতে পারেন, মাদ্রাসার লাইনে আনতে পারেন, সেই যতদিন বেঁচে থাকবে, হয়তো আল্লাহ না করুক কোনো কারণে আপনার সন্তান হয়তো আলেম নাও হতে পারে, হাফেজ নাও হতে পারে, আপনি যাকে আনছেন হয়তো সে আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, তাহলে আপনি সেই সবটা পেতে থাকবেন। এই জন্য আমি সকল অভিভাবককে এটা বলবো যে আপনারা এই বিষয়টাকে আপ্রাণ চেষ্টা করবেন। বছর শেষ হয়ে গেছে, এখন থেকে টার্গেট করেন আপনি কাকে কাকে বলবেন, নাম লিস্ট করেন, আপনার মোবাইলের মধ্যে নাম লিখে ফেলেন যে আমি এদের কাছে বলবো। তাদের কাছে ক্রমান্বয়ে শিডিউল করে আপনি দাওয়াতটা পৌঁছাইতে থাকেন, দাওয়াত দিতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার এই দাওয়াতে যদি একজনও কবুল হয়, আপনি সে সবটা পাবেন। অপরদিকে অত্র এলাকাবাসী সকলের কাছে বলবো, এলাকাতে একটাই হিফজ মাদ্রাসা থাকা মানে এলাকার মধ্যে পাহারাদার থাকা। যেই এলাকাতে একটি হিফজ মাদ্রাসা থাকবে, সে এলাকাতে আল্লাহর কোনো গজব, আল্লাহর কোনো অভিশাপ নাজিল হবে না। কারণ এরা তাহাজ্জুদের সময় আমরা যখন ঘুমিয়ে থাকি, ওরা তখন উঠে কোরআন তেলাওয়াত করে। প্রথমে 2 রাকাত নামাজ পড়ে কমপক্ষে, এরপরে কোরআন তেলাওয়াত করে। যেই এলাকাতে কোরআন তেলাওয়াত হয়, সেই এলাকাতে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, সকিনা নাজিল হইতে থাকে। ফজরের পরে আমরা ঘুমাই থাকি, এই ছেলেরা কোরআন পড়তে থাকে। এই জন্য এই এলাকাবাসী অনেক ধন্য যে তারা এরকম একটা সুন্দর হিফজ মাদ্রাসা পেয়েছে। আল্লাহ তাআলা এই হিফজ মাদ্রাসার উসিলায় অত্র এলাকাতে আল্লাহ তাআলার অশেষ অফুরন্ত রহমত নাজিল করুক। সমস্ত দুনিয়াবি আসমানি যাবতীয় বালা মুসিবত থেকে অত্র এলাকাকে, অত্র প্রতিষ্ঠানকে হেফাজত করুক। সকলে বলি আমিন। পরিশেষে আমি অত্র ব্যবস্থাপনা পরিষদ, আমি গুনাহগার অদমকে স্মরণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবে যেন কোরআনের খেদমতে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। এই দোয়া সেই আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।